সাইন কমিটির নিষ্ক্রিয় কর্মীদের বহিষ্কারের দাবি জানাই। কারণ আমরা সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামকে রক্ষার স্বার্থে আমরা সব সময় বদ্ধপরিকর। দেখেছেন চন্দ্রনাথে আমরা বেশ কিছু ব্যানার, পেস্টন এবং সচেতনামূলক কিছু কার্যক্রমের মাধ্যমে সনাতন সমাজকে, চন্দ্রনাথকে বাঁচানোর জন্য কাজ করে যাচ্ছি। সে পরিপ্রেক্ষিতে আমরা চেষ্টা করেছি আমাদের দেশ বিদেশ থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা যাতে ধর্মীয় জ্ঞান সঞ্চয় হতে পারে, সেজন্য আমরা একটা অস্থায়ী লাইব্রেরি প্রতিষ্ঠা করতে চেয়েছি। সেখানে ধর্মীয় গ্রন্থ থাকবে, দেশ বিদেশ থেকে আসা ভক্তবৃন্দরা সেখান থেকে গ্রন্থগুলো নিয়ে পড়বে এবং নেমে আসার সময় সেগুলো আমাদের দিয়ে যাবে। কিন্তু আমরা আবেদন গ্রহণ করেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে এখন, এবং আমরা আবেদন দিয়েছি সাইন কমিটিকে, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো অনুমোদন বা কোনো কিছুর প্রতি উত্তর আমাদের দেয়নি। তাহলে শেষ সাইন কমিটি থেকে লাভটা কি? যেমন আমরা চন্দ্রনাথে মাইক লাগাইতে চেয়েছি, তখন বলতেছে কিছু দুষ্কৃতিকারী সাইন কমিটি থেকে অনুমতি নিতে হবে। আরে ভাই, অনুমতি তো তারা দিবে না, টাকা দিলে তারা অনুমতি দিবে। কয়েক কোটি টাকার সীতাকুণ্ড সাইন কমিটি, আমাদের সনাতনীদের সাইন কমিটির সম্পত্তি, সেগুলো বেদখল হয়ে গিয়েছে। বিভিন্ন রেস্টুরেন্ট এবং কি বিভিন্ন কিছু তারা দখল করে নিয়েছে। আমরা চাচ্ছি তো সনাতন সমাজের জন্য কিছুটা হলো উন্নতি। এখানে তো আমাদের কোনো স্বার্থ নেই, বলুন তো আমাদের কোনো স্বার্থ আছে? তো কিন্তু বিশেষ করে সেখানে আমাদের একটা কিছু হলো কি, আমরা মাইক লাগাইতে চাইলে তারা অনুমতি নিতে হবে, তারা দিবে না। তখন আমরা যখন কাজ করব তখন তারা আমাদেরকে বাধা দিবে। তো আমি বিশেষ করে লাইব্রেরিটা দেওয়ার কারণে একটি ব্যক্তির কর্মসংস্থান হবে। একটি মেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট, সে আর্থিক অনটন, তার চাকরিটা চলে যাওয়ার, সে আর্থিক অনটনে ভুগতেছে। তা বলছে সাইন কমিটি থেকে যদি আমরা অনুমোদন নিতে পারি তাহলে তুমি সেখানে আমাদের লাইব্রেরি থেকে গ্রন্থগুলো বিনামূল্যে দিবে এবং তারা নেমে আসার সময় তোমরা নিয়ে নিবা। কিন্তু সেখানে তুমি কিছু পান, সিগারেট এগুলা কিছু বিক্রি করা যাবে না। তুমি কিছু ফল, পূজার প্রসাদ আদি এগুলা বিক্রি করবা। তাহলে কিছু আমরা ধর্মীয় গ্রন্থ দিব, সেগুলা তুমি বিক্রি করবা। তাহলে তোমারও কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। কিন্তু সাইন কমিটি এখনো পর্যন্ত নীরব ভূমিকা পালন করছে। নিষ্ক্রিয় সাইন কমিটি যারা পদে আছে তাদের তো রেখে কোনো লাভ নেই। যারা কিছু করতে পারবে না তারা মনে হয় এই আবেদনটা